জান্নাতের সুন্দর অট্টালিকা দেখা যায়, হাজারো নাজ ও নিয়ামতে ভরায় জান্নাত। জান্নাতের ভিতরে হাজারো লাখো ভোগবিলাসিতার সামগ্রী দিয়া সুন্দর করে সাজানো, অত্যন্ত চিত্তাকর্ষক, বড় মনোমুগ্ধকর, আকর্ষণীয় এমন জায়গা, যেমন জায়গা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতারা বলতে থাকে, হাদা নুজুলুক, এটা তোমার মেহমানখানা, এটা তোমার মেহমানখানা, এটা তোমার জায়গা, এটা তোমার ঠিকানা। ফেরেশতারা বলতে থাকে, জান্নাতি মানুষগুলো, ইমানদারগুলো ফেরেশতাদের হাতের ভিতরে দৃশ্যগুলো দেখে, ওই তো জান্নাতের গেটের ভিতরে লাল গালিচা বিছায়া দুই দিকে হুর আর গেলমানরা দাঁড়ায় আছে। ওদের হাতের ভিতরে ফুলের পাপড়ি, ফুলের তোড়া আনিয়া কাউকে যেন রিসিপশন করার জন্য দাঁড়ায় আছে। ফেরেশতারা বলতে থাকে, এ আল্লাহর গোলাম, ওই যে দেখতেছো দাঁড়ায় আছে হুর গেলমান, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে, লাল গালিচা বিছানো। ওরা কিন্তু তোমাকে বরণ করার জন্য, তোমাকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। ওরা তোমাকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া জান্নাতের ভিতরে তোমাকে গ্রহণ করার জন্য দাঁড়ায় আছে। হে আল্লাহর গোলাম, রূহটা তোমার দেহ থেকে বের হবে, আমরা অত্যন্ত যত্ন সহকারে নিরাপত্তার সহিত ইজ্জত আর সম্মান দিয়া আমরা তোমার রূহটাকে গেট পর্যন্ত পৌঁছায়া দিব। আর জান্নাতের গেটের থেকে জান্নাতের হুর গেলমান গুলো তোমাকে রিসিপশন করে নিয়ে যাবে। শুধু তাই না, বলতে থাকে আল্লাহর গোলাম, এটা হলো মেহমানখানা, মেহমানখানা। কিছুক্ষণ পরেই তুমি হবে আল্লাহর মেহমান, কিছুক্ষণ পরেই তুমি হবে আল্লাহর মেহমান, আর মহান রব্বুল আলামিন হবে তোমার মেজবান। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন যে আমি স্বপ্ন দেখছিলাম, নবী আমাদের আয়েশা সিদ্দিকা স্বপ্ন দেখেছিলেন যে নবীজি বয়ান করতেছেন মসজিদে নববীর ভিতরে, উপর থেকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে নবীজিও ভিজে যাচ্ছেন, সাহাবায়ে কেরামও ভিজে যাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম ভিজে যাচ্ছেন, আর গায়ে যে ময়লা আছে ময়লাগুলো এই বৃষ্টির পানিতে ধুয়ে দিয়ে যাচ্ছে। আমাদের আয়েশা সিদ্দিকা নবীজির জন্য শুকনা কাপড় নিয়ে দাঁড়ায় আছিলেন। ঘুম থেকে ওঠার পরে মনে করছে আসলে বৃষ্টি নামছে, শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়েছে। নবীজি বাসায় ঢুকছেন, দেখে কাপড় শুকনা, ভেজে নাই, বৃষ্টি হয় নাই। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি কাপড় পরিবর্তন করেন। কয় কাপড় পরিবর্তন কেন, আমার তো কাপড় তো শুকনা আছে। তো আমাদের আয়েশা সিদ্দিকার মন খারাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো? আমি স্বপ্ন দেখলাম আপনি ভিজে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম ভিজে যাচ্ছে, এই জন্য আপনার জন্য শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছিলাম। আমার স্বপ্নটা অসত্য হলো, মিথ্যা হলো, তাইলে কি আমি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলাম? এই জন্যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করছে। নবীজি বললেন, না আয়েশা, তোমার স্বপ্ন সত্য অসত্য নয়, সত্য স্বপ্ন তুমি দেখেছো। তো তুমি যে বৃষ্টি বর্ষণ হতে দেখেছো, এটা বৃষ্টি নয়, এটা এই বৃষ্টি নয়, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা। যেখানে আল্লাহ আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, সেখানে এভাবেই সাকিনা নাজিল হয়। আর এই সাকিনার কারণে আমার উম্মতের যারা ওখানে বসে, তাদের সগীরা গুনাহগুলো এভাবেই ধুয়ে যায়। তো বড় এই মাহফিলে বসার একটা বড় উপকার হলো, নগদ ফায়দা হলো, আমাদের জিন্দগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর আখিরি মোনাজাত পর্যন্ত যদি অপেক্ষা করতে পারি, আর মোনাজাতে যদি আল্লাহর কাছে জিন্দগির সগীরা কবিরা গুনাহগুলো মাফের দরখাস্ত পেশ করতে পারি, তাহলে শুধু সগীরা গুনাহ না, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাহফিল থেকে যখন বের হব, তখন ফেরেশতারা ঘোষণা করবে,
যে তোমরা এখন বের হও, আল্লাহ পাক তোমাদের প্রতি জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বড় ফায়দা মাহফিলের। আর একটু বড় ফায়দা আছে আপনাদের এই মাহফিলের যে বসে আছেন, আপনাদের আজকে এই মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন, এই আসনটা যিনি অলঙ্কৃত করেছেন, অত্র এলাকার ওলামায়ে কেরামের মুরব্বী উস্তাজুল আসাতিজা, দীর্ঘদিন হলো যিনি বুখারী শরীফের দার্স করেন, বুজুর্গ আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা আপনারা দেখলে সবাই তো আল্লাহওয়ালা চেনে না, আল্লাহওয়ালার পরিচয় আছে। আল্লাহওয়ালা চিনতে হলে আল্লাহওয়ালার চোখ লাগে। এই যে বসে আছে হযরত, একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এদের সহবতে বসে দিন শিখলে, অল্প সময় এদের সহবতে বসে থাকলে সবচেয়ে বড় উপকার হলো ঈমানের সাথে আল্লাহ তাআলা মত দেয়। আল্লাহওয়ালাদের সহবতে বসলে ঈমানের সাথে মত হয়। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি একজন জিজ্ঞেস করছিলেন যে হযরত, একটা শের আছে, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতেরাজ সাদা সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালাদের সহবতে অল্প সময় বসা 100 বছর বেরিয়া ইবাদতের চেয়েও দামি। তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছেন, হুজুর এটা তো আমাদের বুঝে আসে না, আল্লাহওয়ালাদের সহবতে অল্প সময় বসলে 100 বছর বেরিয়া ইবাদতের চেয়েও দামি কেন? তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আরে 100 বছর কেন, আমি তো বলি 1000 বছর ইবাদতের চেয়েও দামি। জিজ্ঞেস করছেন হুজুর কেন? তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার কারণ হলো আল্লাহওয়ালাদের সহবতে যদি কেউ নেক নিয়তে বসে, মহব্বতের নিয়তে বসে, ভালোবাসার নিয়তে বসে, তাহলে সবচেয়ে বড় ফায়দা হলো সে ঈমানের সাথে তার মওত হবে, এটা নিশ্চিত হয়ে যায়। ঈমানের উপরে তার মওত হবে, এটা নিশ্চিত হয়ে যায়। সাহাবাতের দ্বারা যে দিন শিখে মানুষ, এটার বড় ফায়দা যে সাহাবাতের কারণে ঈমানের উপরে তার মওত হবে। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা অনেকেই তার নাম জানি, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, যুগশ্রেষ্ঠ বড় আলেম এবং দার্শনিক আলেম ছিলেন। মুসলমানদের ইতিহাসে যতগুলো দার্শনিক বিজ্ঞ আলেম গেছে, তার মধ্যে অন্যতম একজন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। বড় দার্শনিক আলেম, বড় বুজুর্গ আলেম। ওনার জীবনের মধ্যে লেখা, একদিন উনি কোথাও সফরে বের হয়েছিলেন, সফর, খাদেমকে নিয়ে সফরে বের হয়েছে। রাস্তায় আসার পরে উনি যেই যানবাহনে সফর করবেন, এটা আসতে 1 ঘন্টা লেট হবে। বুঝলেন, জানাইলেন যে 1 ঘন্টা লেট হবে। আর ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি এইটা শোনার পরে খাদেমকে বললেন যে দেখো, এখানে স্টেশনে বসে অযথা সময় নষ্ট করে তো লাভ নাই, হায়াত তো মূল্যবান, জীবন তো বড় দাম, প্রত্যেকটা মিনিটের বড় দাম, প্রতিটা মুহূর্তের বড় দাম। এই দামি হায়াত এইভাবে অযথা নষ্ট করে তো লাভ নাই। এই হায়াতটাকে কাজে লাগানো যায় কিনা, এই 1 ঘন্টা সময় কাজে লাগানো যায় কিনা দেখো তো। আশেপাশে কোনো জায়গায় ইবাদতের পরিবেশ আছে নাকি, যেখানে বসলে 1টা ঘন্টা আমরা ইবাদতের মধ্যে কাজে লাগাইতে পারবো, তাহলে আমার হায়াতটা কাজে লাগবে, দামি হবে। আমাদের কাছে তো আমাদের হায়াতের মূল্য নেই। আমরা তো আমাদের হায়াত অহেতুক কাজে, অযথা কাজে, বেহুদা কাজে অথবা গুনাহের মধ্যে আমরা কাটাই দেয়। কি বলেন, ঠিক না? বেহুদা কাজে কাটা দেয়, অনর্থক কাজে কাটা। আমাদের যারা বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আমাদের যারা মুরব্বী ছিলেন, তারা হায়াতকে এত বেশি মূল্যায়ন করেছেন, এত বেশি মূল্যায়ন করেছেন, হায়াতের 1টা মিনিটকে তারা
একটা মিনিটকে বেহুদা কাজে, অন্যায় অযথা কাজে একটা মিনিটও ব্যয় করে। এটা ইমানদারের, ইমান একজন মুমিনের পরিচয়, একজন মুমিনের বৈশিষ্ট্য হল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন কখনো তার হায়াত, তার জীবন, তার জিন্দেগীর মূল্যবান সময় লব্য কাজ, অনর্থক কাজ, অনর্থক কথার ভিতরে ব্যয় করবে না। এটা আল্লাহ বলেছেন, এটা একজন মুমিনের গুণ, একটা মুমিনের বৈশিষ্ট্য। সত্যিকার যদি ঈমান থাকে, মুমিন কখনো তার হায়াতের সময় অনর্থক কাজের মধ্যে ব্যয় করতে পারবে না, গুনাহ করার তো প্রশ্নই ওঠে না। আমাদের বুজুর্গ ছিলেন, মুরব্বী ছিলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? যিনি ফাজাইল তাবলীগ লিখেছেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় যুগশ্রেষ্ঠ বুজুর্গ ওলি ছিলেন। শাইখুল হাদিস উপমহাদেশের মধ্যে এক নামে যাকে সবাই চিনত, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কত বড় আলেম ছিলেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে বলেছেন, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একে চেনো, মানে হজের মৌসুমে, হজের সময় থানভী রহমাতুল্লাহ আলাইহি বসা, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাশ দিয়ে হেঁটে যেতেছে। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি পাশে অনেক আলেম ওলামা বসা আছে, ওদেরকে জিজ্ঞেস করছে ये कौन जा रहा है, ये কে যাইতেছে এটা? तो बोलसे हजरत हमारे शेखुल हदीस अल्लाह मौलाना जकरिया जा रहा है, हमारे शेखुल हदीस जकरिया जाइतेছে। थानवी रहमतुल्लाह अलैहि बोलছেন आप पहचानते हो ये कौन है, তোমরা কি জানো এটা কে? জাকারিয়াকে চেনো তোমরা? তো সবাই বলছে হ্যাঁ হযরত पहचानते हो, ये तो शेखुल हदीस जकरिया है, ये तो शेखुल हदीस जकरिया है, पहचानते हो? थानवी रहमतुल्लाह अलैहि बोलছেন नहीं नहीं तुम नहीं पहचाना, ना तुम चिनो ना, ये वो शख्स है जिसके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा का पूरा इल्म है। बोलছেন না চিনো না, এটা তো ওই হাস্তি যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটাকে আল্লাহ তাআলা ইলম দিয়ে ভরে দিয়েছেন। এত বড় আলেম ছিলেন। আর আল্লাহর কাছে, রাসূলের কাছে কত বড় মাহবুব। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, রওজায়ে আতহার জিয়ারত করার জন্য গেছেন মদিনাতে, কিন্তু যায় বসে আছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রওজার কাছে যায় না। খাদেম জিজ্ঞেস করে হুজুর রওজায়ে আতহার জিয়ারত করার জন্য আসলেন, যান না? বসলেন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, রওজায়ে আতহারে যাবেন না? সালাম দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য যাবেন না? আমরা তো হজে গেলে রওজায়ে আতহারে জিয়ারত করার জন্য পাগল হয়ে যাই, উমরা খেয়ে পড়ি। তো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করার উদ্দেশ্য গেছেন, মসজিদে নববীর মধ্যেই অবস্থান করেন, যায় না। খাদেমরা জিজ্ঞেস করছে হযরত যাবেন না? তো শাইখুল হাদিস সাহেব বলেন, আরে এটা কোন দরবার তোমরা জানো? এই দরবারের মর্যাদা সম্পর্কে তোমাদের ইলম আছে? এই দরবারের মান সম্মান সম্পর্কে তোমরা জানো কিছু? তোমরা কি ভাবছো যে আমি জাকারিয়া এখানে আসছি, আমার আসার খবর নবীজি পায় নাই? তোমরা কি মনে করো যে আমার আসার খবর নবীজি পায় নাই? আমি তো 3 দিন হলো এখানে বসে আছি, আমি তো অপেক্ষায় আছি রওজায়ে আতহার থেকে ইশারা হলে তাইলে না আমি যাব। কারণ আমি যদি রওজায়ে আতহারে গেলাম সালাম দেওয়ার জন্য, যদি নবীজির শানে বেয়াদবি হয়ে যায়, আমি সালাম দিলাম, নবী যদি আমার সালাম গ্রহণ না করেন, যদি ফিরাইয়া দেন, যদি বেয়াদবি হয়ে যায়, তাইলে এমন সালাম না দেওয়াই জন্য অপেক্ষায় আছে। যা রওজা আতহার জিয়ারত করার জন্য আসছেন,
সে যদি আমাকে অনুমতি দেয় আসার জন্য, সে যদি আমাকে বলে আসার জন্য, তাইলে আমি তার কাছে যাব। এত বড় আলেম কথা বলছেন, রাত্রে ঘুমায়া গেছেন, ঘুমের মধ্যেই স্বপ্ন দেখতেছেন নবী দো জাহাঁ সরদার দো জাহাঁ শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতেছেন, জাকারিয়া তুমি 3 দিন হলো আসছো, আমার কাছে আসলা, আমার মসজিদে অবস্থান করো, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। 3 দিনের মধ্যে একদিনও তুমি আমার কাছে আসলে না, সালাম দেওয়ার জন্য আসলে না। জাকারিয়া তুমি কি মনে করো যে তুমি অনেক দূরে থাকো আমার থেকে? তুমি সেই পাকিস্তানে থাকো, তুমি অনেক দূরে থাকো আমার কাছ থেকে, তুমি আমার অপরিচিত না, তুমি অনেক দূরেও থাকো না, তুমি অনেক অপরিচিতও না, তুমি তো আমার সুন্নাত আমার হাদিসের এই পরিমাণ খেদমত করেছ, আমার সুন্নতের এত বড় পাবন যে তুমি আমার এত নিকটে, তুমি তো আমার হৃদয়ের গভীরে আছো। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, তুমি তো আমার হৃদয়ের গভীরে আছো। এই শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ এমনি হন নাই। উনি এক সময় চিন্তা করতেছেন, সময় এই যে প্রতিদিন 3 বার 4 বার 5 বার টয়লেটে যায়, 5 মিনিট 7 মিনিট করে টয়লেটে সময় লাগে, তাহলে দিনে যদি প্রতিবার যদি 5 মিনিট হয়, 4 বারে গেলে 20 মিনিট হয়, তাহলে 1 সপ্তাহ গেলে কয় ঘন্টা হয়, 1 মাসে কত দিন হয়, 1 বছরে কয় দিন হয়? এতগুলো সময় আমার হায়াত থেকে টয়লেটের মধ্যে চলে গেল, যেখানে ইবাদত করা যায় না, যেখানে আল্লাহর জিকির করা যায় না। হায়াতই তো অল্প, সময় তো অল্প, পুঁজি তো কম, তার মধ্যে এতগুলো সময় যদি টয়লেটেই ব্যয় হয়ে যায়, তাহলে আমি এই অল্প সময়ের মধ্যে আখিরাতের পুঁজি সংগ্রহ করবো কি? তো উনি ফিকির করতেছিলেন টয়লেটের এই সময়টাকে ইবাদতের মধ্যে ইবাদত বানানো যায় কিনা, টয়লেটের ভিতরে ঢোকার পরে সময়টাকে ইবাদত বানানো যায় কিনা ফিকির করতেছিলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় যারা চেষ্টা করে, ফিকির করে, আল্লাহ পাক বলেন আমি তার জন্য অসংখ্য রাস্তাগুলোকে আমি আল্লাহ তার জন্য খুলে দেই। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফিকির করতেছেন টয়লেটের যাওয়ার পরে সময়টাকে কাজে লাগানো যায় কিনা। ফিকির করতে করতে ওনার জেহনের ভিতরে এলকা হয়ে গেছে, হ্যাঁ টয়লেটের সময়টা কাজে লাগানোর সুযোগ পাইছি, টয়লেটের সময়টা কাজে লাগানোর একটা মৌকা পাওয়া গেছে, সিস্টেম পাওয়া গেছে, পথ পাওয়া গেছে। কি পথ? শেখুল হাদিস নিজেকে বলতেছে, জাকারিয়া তুমি যখন টয়লেটের ভিতরে বসবে, তো টয়লেটের ফ্লোরটা অনেক সময় ময়লা থাকে, পরাগান্দা থাকে, অনেক সময় অপরিষ্কার থাকে, তোমার তো কাজ নাই, টয়লেটের ভিতরে বসে বসে তুমি টয়লেটের এই ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো, বদনাটা সুন্দর করে পরিষ্কার করতে পারো, টয়লেটের ভিতরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করতে পারো, তাইলে এর দ্বারা 2টা ফায়দা। একটা হলো আন-নাযাফাতু মিনাল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এটা যদি করো তাহলে এটা ইবাদত, এটা ইবাদত হবে। দ্বিতীয় হলো তুমি টয়লেটটাকে সুন্দর করে পরিষ্কার করলা, তোমার পরবর্তী যে যাবে তার জন্য বড় সুন্দর হবে, তার কষ্ট হবে না। টয়লেটের ভিতরে ময়লা দেখলে মানুষের কষ্ট হয়, তুমি যদি পরিষ্কার করে দাও কষ্ট হবে না, আর একজন ভাইয়ের কষ্ট হলো না, এটাও ইবাদত। কষ্টদায়ক জিনিস
রাস্তা থেকে সরে ফেলা, এটা ঈমান। নবীজি বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক জিনিস মানুষের রাস্তা থেকে সরে ফেলানো, এটা ঈমান, এটা ঈমানের অঙ্গ। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি টয়লেটের ভিতরে বসে বদনা পরিষ্কার করতেন। টয়লেটের ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে টয়লেটের সময়টাকে উনি ইবাদত বানায় ফেলেছেন। এটা আমাদের আকাবিরদের ওয়াকিয়া, আপনাদের শোনাইলাম আকাবিরদের। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে, দেখো তো ইবাদতের কোন পরিবেশ পাওয়া যায় কিনা, যেখানে বসলে 1 ঘন্টা সময়টাকে আমি ইবাদতের মধ্যে কাটাইতে পারবো, কাজে লাগাইতে পারবো। খাদেম ঘুরে এসে ডেকে বলে, হুজুর পাশে দেখলাম এক জায়গায় একটা মাহফিল হইতেছে, ওয়াজ মাহফিল, যেখানে একজন বুজুর্গ মানুষ উঁচার উপরে বসে বসে বয়ান করেন, আর কিছু মানুষ নিচে বসে বসে বয়ান শুনতেছেন। কথাটি শোনার পরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, আর দেরি করো না, চলো যাই, ওই মাহফিলের ভিতরে বসবো। এই যে 1 ঘন্টা সময় আমার হাতে আছে, 1 ঘন্টা সময় যদি মাহফিলের ভিতরে বসে যদি কাটাইতে পারি, তাহলে আমার সময়টা কাজে লাগবে। আমার এই 1 ঘন্টা সময় বড় দামি হয়ে যাবে, এই সময়টা আমার মূল্যবান হবে। ইবাদতের মধ্যে আমার সময়টা কেটে গেল, হাসরের ময়দানে সময়ের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না। দামি সময়। ইমাম রাজির মতো মানুষ মাহফিলে বসে গেছে, চলো যাই মাহফিলের ভিতর বসি। ইমাম রাজির মতো জগৎ বিখ্যাত আলেম মাহফিলের ভিতরে বসলেন, নির্ধারিত সময় পর্যন্ত মাহফিল শুনলেন, মাহফিলও শেষ, ইমাম রাজির সময়ও শেষ, মাহফিলও শেষ, সবাই চলে গেছে, ইমাম রাজিও চলে গেলেন। ইমাম রাজির ইন্তেকালের সময় কিতাবের ভিতরে লেখছে, ওনার ইন্তেকালের সময় পিশলার ইবলিস তার কাছে আসছে। সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনাদের সামনেও আসবে। মরণের সময় ইবলিস আসে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিসের সর্বশেষ চেষ্টা থাকে মানুষকে মরণের সময় ধোঁকা দিয়ে বেঈমান বানানো যায় কিনা। একজন মানুষকে সারা জীবন ইবাদত করছে, মরণের সময় ধোঁকা দিয়া যদি তারে বেঈমান বানায়া যদি দুনিয়া থেকে তারে বিদায় করা যায়, তাহলে ইবলিস সার্থক হয়, সফল হয়। এজন্য ইবলিস প্রত্যেকটা মুমিন যখন সাকরাতুল মাউত শুরু হয়, মৃত্যুর জাকান্দারি শুরু হয়, ইবলিস তখন তার কাছে আসে ধোঁকা দেওয়ার জন্য। নবীজি এজন্য দোয়া করছেন, উম্মতদেরকে দোয়া শিখাইছেন যে মরণের সময় ফিতনা থেকে, ইবলিসের শয়তানের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা যাবে। নবীজি উঠেছেন, আমাদেরকেও শিখায় গেছে। ইমাম রাজির কাছে আসছে একজন শয়তান। ইমাম রাজিকে ডেকে বলে, এই রাজি, মৃত্যু তোমার ঘনিয়ে আসছে, দুনিয়া থেকে চলে যাবে, তুমি বলো না আল্লাহ কয়জন, তুমি আল্লাহ কতজন বিশ্বাস করো? ইমাম রাজি বলে, আল্লাহ তো এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। শয়তান বলে, না না, আল্লাহ একজন না, আল্লাহ একের অধিক হতে পারে। ইমাম রাজি আল্লাহ একের উপরে দলিল পেশ করলেন। ইমাম রাজি একটা একটা করে দলিল দেয়, আর শয়তান প্রত্যেকটা দলিল খণ্ডন করেন। কিতাবের ভিতরে লেখছে, ইমাম রাজি 99টা দলিল দিয়েছেন, আল্লাহ এক, তাওহীদের উপরে 99টা দলিল উনি পেশ করেছেন। মিস্টার ইবলিস শয়তান 99টা দলিল খণ্ডন করে দিয়ে বলে, না, আল্লাহ এক না, আল্লাহ একের অধিক হতে পারে। ইমাম রাজির কাছে আর কোন দলিল নাই, 99টা দলিল পেশ করছেন,
ইমাম রাজির ইলমের ভিতরে আর কোন দলিল নাই যে দলিল উনি তাওহীদের উপরে পেশ করবেন। মিস্টার ইবলিস বলে, এই রাজি দলিল দাও, আল্লাহ যে এক, এর উপরে আর একটা দলিল দাও, নইলে আমার কথা তোমাকে মানতে হবে, আল্লাহ একাধিক তোমাকে মানতে হবে। যদি না মানো তাহলে দলিল দেয়া প্রমাণ করো আল্লাহ এক। ইমাম রাজির কাছে আর দলিল নাই। ইমাম রাজি গাও থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, পেরেশান, চেহারাটা মলিন হয়ে গেছে। ইমাম রাজির লোমের গোড় থেকে ঘামগুলো বের হইতেছে। ইমাম রাজি ভাবতেছে আর কোনো উপায় নাই, আমার ইলম তো শেষ, আমার কাছে তো আর চালাক নাই, আল্লাহকে এক বলার মতো আমার কাছে আর কোনো দলিল নাই। শেষ পর্যন্ত কি ইবলিসের খপ্পরে পড়ে আমাকে বেঈমান হয়ে মারা লাগবে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বড় পেরেশান হয়ে গেছেন। ওই যে 1 ঘন্টা আল্লাহ ওয়ালার সোহবতের ভিতরে বসেছিলেন, আল্লাহ ওয়ালা ওযু করার জন্য বসেছিলেন, ওযু করতেছিলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি কলবের ভিতরে ইলহাম হলো, আরে আল্লাহর ওলি, তোমার মাহফিলে বসেছিল একজন ইমাম রাজি নামক একজন ব্যক্তি, তোমার মাহফিলে বসেছিল, জগৎ বিখ্যাত আলেম, শয়তানের ধোঁকায় পড়ে এখন বেঈমান হয়ে মরার অবস্থা হয়ে গেছে। ইমাম রাজি কিন্তু সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, ইবলিস তার কাছে বসে আছে, 99টা দলিল দিয়েছে আল্লাহ এক, এরপরে দলিল শেষ হয়ে গেছে, ইবলিস যায় নাই। তোমার যদি কোনো কিছু করার থাকে তাহলে তুমি এখান থেকে একটু তালকিন করো। আল্লাহর ওলি কথাটা ইলকা হওয়ার পরে আল্লাহর ওলি ওযুর কাঁচা পানি মুখে চুলের ভিতরে নিয়ে ইমাম রাজির বাসার দিকে নিক্ষেপ করে ইমাম রাজিকে বলতেছেন, এই ইমাম রাজি বলো, এতক্ষণ পর্যন্ত আমি দলিল দিয়ে বলেছি আল্লাহ এক, আর এখন আমি ইমাম রাজি বলছি বিনা দলিলে আল্লাহ এক। কণ্ঠরে আওয়াজ আল্লাহ পাক ইমাম রাজির কর্ণকুহরে পৌঁছায় দিয়েছেন। ইমাম রাজি এবার ইবলিসকে ডেকে বলে, এই ইবলিস শোন, 99টা দলিল আমি দিয়েছি আল্লাহ এক, তুমি আমার দলিল মানো নাই। আমি ইমাম রাজি এখন বলছি, এতক্ষণ পর্যন্ত বলেছি দলিল দিয়া আল্লাহ এক, আর এখন আমি ইমাম রাজি বলছি বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে আল্লাহ এক কথা বলছে, আর তো দলিল চাওয়ার কোনো সুযোগ নাই। শয়তান এবার চলে যায় আর বলে, রাজি তোর ইলম তোকে বাঁচায় দিছে। ইমাম রাজি বলে, না শয়তান, যাওয়ার সময় আমাকে ধোঁকা দিস না, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ঈমান, ঈমানের উপরে মওত, এটা আমার আপনার জিন্দেগীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? জানেন ঈমানের সাথে মওত হওয়া সৌভাগ্যের কারণ, জিন্দেগীর শ্রেষ্ঠ নিয়ামত ঈমান, এই পৃথিবীর সেরা নিয়ামত। আল্লাহ পাক আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। এটা বড় দামি নিয়ামত। এই নিয়ামতটা আনলেই শুধু মানুষ দামি হয় না, বরং এই নিয়ামত নিয়ে মরার পরে মানুষ দামি হয়। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই নিয়ামত থাকলেই মানুষ দামি হয় না, বরং নিয়ামতটাকে হেফাজত করে মৃত্যু পর্যন্ত নেওয়া লাগে, তারপরে ঈমান মানুষকে দামি বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ঈমান নিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে তাহলে তার দাম কত বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, নিশ্চয় যারা স্বীকার করে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহকে যারা রব বলে মানে, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, এরপরে এই বিশ্বাসের উপরে, এই ঈমানের উপরে যারা অবিচল থাকে, অনড় থাকে, অটুট থাকে, কোনো বাধা, কোনো ভয় ভীতির কারণে এই ঈমান থেকে বিচ্যুত হয় না, দূরে সরে যায় না, আল্লাহকে যারা রব বলে মানবে আর এই কথার উপরে যারা অবিচল থাকবে, কোন অবস্থাতেই কোন জুলুম নির্যাতনের শিকারে, কোন মুসিবতের কারণে, কোন ভয় ভীতির কারণে ঈমান থেকে যারা দূরে সরে যায় না, আল্লাহ পাক বলেন তাদের জন্য, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই মানুষগুলো যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়, সাকরাতুল মাউত যখন শুরু হয়, আল্লাহ পাক বলেন এই ঈমানদারের রূহটাকে যখন আমি নিয়ে আসব, আমি তখন তাকে দুনিয়া থেকে এমনি এমনি একা একা তার রূহটা আমি নিয়ে আসি না, বরং তার রূহটাকে রিসিপশন করে সুস্বাগতম জানায়া নিরাপদে ইজ্জতের সাথে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আল্লাহ তাদের কাছে জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠায়া দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই ঈমানদার মৃত্যু শয্যায় যখন সজ্জিত হয়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের কাছে যায়, একদল ফেরেশতা আল্লাহ পাক তাদের কাছে পাঠায়া দেন। ফেরেশতারা যায় বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই ঈমানদারেরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ফেরেশতারা আসে ঈমানদারের কাছে বসে আর ঈমানদারকে আদর করে সোহাগ করে বলতে থাকে, এই ঈমানদার তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের করা হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও মুসলমান, জান্নাতের সুসংবাদ দিয়া এই রহমতের ফেরেশতারা ঈমানদারের রূহটাকে নিরাপদে রিসিপশন করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। কোরআনে কারীমের কথা আমার কথা না বাবা, কথাগুলো খুব ভালো করে দিলের কান্দে শুনবেন, বুঝার নিয়ত করে শুনবেন। ঈমানদারের কত দাম, কত মর্যাদা। নবীজি বলেন শুধুমাত্র ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দেয় এমন না, বরং ফেরেশতারা তার কাছে আসে আর ঈমানদারকে ডেকে ডেকে বলতে থাকে, এ ঈমানদার, ভয় নাই, পেরেশানি নাই, তুমি তো এক জগৎ থেকে আর এক জগতে সফর করে যাইতেছো, এই জন্য কোনো ভয় তোমার ভিতরে থাকার কথা, এই জন্য তো পেরেশানি হওয়ার কথাই। কিন্তু ফেরেশতারা বলে তোমার জন্য কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, পেরেশান হয়ো না, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। শুধু জান্নাতের সুসংবাদ না, ফেরেশতাদের হাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ভিডিওগুলো দেখেন, আল্লাহ পাক তাদের হাতের ভিতরে জান্নাতের ভিডিও পাঠায় দেয়। ওদের হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লেজার ফিট করে দেয়, লেজার। ফেরেশতারা বলতে থাকে, এই ঈমানদার, এই যে আমার হাতের দিকে তাকাও, হাতের দিকে যখন তাকায় তো দেখতে পায় সুন্দর দৃশ্য, জান্নাতের সুন্দর দৃশ্য দেখা যায়, জান্নাতের সুন্দর অট্টালিকা দেখা যায়, হাজারো নাজ ও নিয়ামতে ভরা জান্নাত,
জান্নাতের ভিতরে হাজারো লাখো ভোগ বিলাসিতার সামগ্রী দিয়া সুন্দর করে সাজানো, অত্যন্ত চিত্তাকর্ষক, বড় মনোমুগ্ধকর, আকর্ষণীয় এমন জায়গা, যেমন জায়গা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরেশতারা বলতে থাকে, হাযা নুজুলুক, এটা তোমার মেহমানখানা, এটা তোমার মেহমানখানা, এটা তোমার জায়গা, এটা তোমার ঠিকানা। ফেরেশতারা বলতে থাকে, জান্নাতি মানুষগুলো, ইমানদারগুলো ফেরেশতাদের হাতের ভিতরে দৃশ্যগুলো দেখে। ওই তো জান্নাতের গেটের ভিতরে লাল গালিচা বিছায়া চতুর্দিক দুই দিকে হুর আর গেলমানরা দাঁড়ায় আছে। ওদের হাতের ভিতরে ফুলের পাপড়ি, ফুলের তোড়া নিয়ে কাউকে যেন রিসিপশন করার জন্য দাঁড়ায় আছে। ফেরেশতারা বলতে থাকে, এ আল্লাহর গোলাম, ওই যে দেখতেছো দাঁড়ায় আছে হুর গেলমান, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে, লাল গালিচা বিছানো। ওরা কিন্তু তোমাকে বরণ করার জন্য, তোমাকে বরণ করে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। ওরা তোমাকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া জান্নাতের ভিতরে তোমাকে গ্রহণ করার জন্য দাঁড়ায় আছে। হে আল্লাহর গোলাম, রূহটা তোমার দেহ থেকে বের হবে, আমরা অত্যন্ত যত্ন সহকারে নিরাপত্তার সহিত ইজ্জত আর সম্মান দিয়া আমরা তোমার রূহটাকে গেট পর্যন্ত পৌঁছায়া দিব। আর জান্নাতের গেটের থেকে জান্নাতের হুর গেলমান গুলো তোমাকে রিসিপশন করে নিয়ে যাবে। শুধু তাই না, বলতে থাকে আল্লাহর গোলাম, এটা হলো মেহমানখানা, মেহমানখানা। কিছুক্ষণ পরেই তুমি হবে আল্লাহর মেহমান, কিছুক্ষণ পরেই তুমি হবে আল্লাহর মেহমান, আর মহান রব্বুল আলামিন হবে তোমার মেজবান। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কি মজাই হবে ওই দৃশ্য, কি মজার হবে সেই মেহমানখানা, কি উন্নত হবে সেই মেহমানখানা, আর সেই মেহমানদারি কত ইজ্জত আর সম্মান হবে ওই মেহমানের। যে মেহমানখানা মেহমান হবে বান্দারা, আর মেজবান হবে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ যদি মেজবান হয় মিয়া, আল্লাহ যদি মেজবান হয়, আর আমাদের মতো মানুষগুলো যদি মেহমান হয়, বলুন তো দেখি এই মেহমানদারি কত উন্নত হতে পারে। আরে ভাই, দুনিয়ায় প্রধানমন্ত্রীর মেহমান হলে মানুষের গর্বের সীমা নাই। কথা বলেন ঠিক তবে ঠিক করে বলেন। দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি প্রধানমন্ত্রীর মেহমান হয়, তাইলে তার গর্বের আর সীমা থাকে না। আমি প্রধানমন্ত্রীর মেহমান, কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন। এ মুসলমান, দুনিয়ার প্রধানমন্ত্রীর মেহমান হলে যদি মানুষের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, তামাম পৃথিবীর সকল প্রধানমন্ত্রীদেরকে যিনি প্রধানমন্ত্রিত্ব ভিক্ষা দিয়েছেন, তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার মালিক মহান আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক বলেন। তামাম পৃথিবীর সব মন্ত্রীদেরকে, নেতাদেরকে, রাষ্ট্রপতিদেরকে যিনি রাষ্ট্র ভিক্ষা দেন, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ যদি মেজবান হয়, আর আমাদের মতো গোলাম গুলো যদি আল্লাহর মেহমান হয়, তাহলে কত দাম হবে? ওই মেজবানি কত দামি হবে, ওই মেহমানের দাম কত বেশি হবে, ওই মেহমানের আইটেম কত হতে পারে, সেখানে আরাম আয়েশটা কত বেশি হতে পারে। মেজবান তো আল্লাহ, মেজবান যত বড় হয় মেহমানের দাম তত বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক যারা বলেন। মেহমান যত দামি হয়, মেজবান যত দামি হয়, মেহমানের দাম তত বাড়ে। আল্লাহর চেয়ে বড় দুনিয়াতে কেউ আছে? আরো জোরে বলেন না, আছে? আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আল্লাহর মেহমানদের দামি থেকে, আল্লাহর মেহমানদের চেয়ে দামি ও দুনিয়ার ভিতরে কেউ নাই। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা বলতে থাকে, আর
কিতাবের ভিতরে আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের কথা আমি বলছি, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মানুষগুলো যখন জান্নাতের দৃশ্যগুলো যখন দেখে তো মানুষের রুটা জিসিম থেকে ভিতর থেকে বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে, রাস্তা খুঁজতে থাকে, কোন দিক থেকে বের হব, কোন দিক থেকে বের হব। আরে বের হওয়ার জন্য তো ছটফট করারই কথা, কারণ দুনিয়ার এই পচা জায়গা থেকে আল্লাহর মেহমান হতে যাবে। কথা বলেন ঠিক না ঠিক জেনে বলেন? দুনিয়ার পচা জায়গা থেকে আল্লাহর মেহমান হবে। কার মন চাইবে না যাইতে? রুটা বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে, দরজা জানালা খুঁজতে থাকে, কোন দিক থেকে বের হব, কোথা থেকে বের হব, কিভাবে বের হব। মুসলমান বন্ধুরা আমার, কিতাবের ভিতরে লেখে বের হওয়ার জন্য ছটফট করতে আছে। আজরাইল আলাইহিস সালাম খপ করে রুটা ধরে টান দিয়ে বের করে নেয়। কষ্ট হলেও ঈমানদার বুঝতে পারে না কখন রূহটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, শুধু তাই না, জান্নাতের দৃশ্যগুলো দেখানো হয় তা না, শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তাও না। ঈমান যদি কারো মজবুত হয়, ঈমান যদি কারো সুন্দর হয়, ঈমান যদি কারো পিওর হয়, যার ঈমান যত উন্নত মানের হবে, মালিকের সাথে রবের সাথে কারো কানেকশন যদি গভীর হয়, সম্পর্ক যদি গভীর হয়, প্রেমের সম্পর্ক হয়, মুহাব্বতের সম্পর্ক যদি মালিকের সাথে কেউ গড়াইতে পারে দুনিয়াতে, আল্লাহর সাথে যদি কেউ মুহাব্বতের সম্পর্ক গড়াইতে পারে, সম্পর্কটা যদি গভীর হয়, ভালোবাসার সম্পর্ক হয়, তাহলে এই মানুষটাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য আল্লাহ পাক শুধু ফেরেশতা পাঠায় তাও না, বরং কিছু ঈমানদার বান্দা এমন আছে যাদের রূহটা বের করার জন্য শুধুমাত্র ফেরেশতা আর জান্নাত দেখায় আল্লাহ তা না, বরং রব্বুল আলামিন নিজেই তার বান্দার সাথে দেখা করে বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। নিজেই আল্লাহ পাক দেখা করে বান্দাকে ডাকে, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ ডাকতে থাকে, বান্দা আমি না তোর অপেক্ষায় আছি, আমি তোর অপেক্ষায় আছি। ফাদখুলি ফি ইবাদি, আয় আয় আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত দলের মধ্যে প্রবেশ কর, আমার নেককার বান্দাদের দলের মধ্যে প্রবেশ কর, আয় জলদি করে আয়। দুনিয়ার ভিতরে তুমি যেন আমাকে দেখো নাই, না দেখে আমার উপরে ঈমান এনেছিলে, আমার কথা মেনেছিলে, আমার সাথে মুহাব্বতের ভালোবাসার সম্পর্ক তুমি গড়াইছিলে, বড় শখ, বড় আশা, বড় আকাঙ্ক্ষা নিয়ে আমাকে মহব্বত করেছিলে। এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলা, কতদিন কখন আল্লাহর সাথে মুলাকাত হবে, কখন আল্লাহর সাথে দেখা হবে। রব্বুল আলামিন মৃত্যুর সময় বান্দাকে বলতে থাকে, বান্দা আর আর অপেক্ষা করা লাগবে না, আর অপেক্ষা করা লাগবে না রে গোলাম, আমি আল্লাহ তোর সামনে দাঁড়ায় আছি, অপেক্ষায় আছি। রূহটা বের হইতে দেরি হবে, আমার সাথে তোর মুলাকাত হইতে দেরি হবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তরে, বান্দাদের কাতারে তুমি ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের একজন বুজুর্গ ছিলেন, কিতাবের ভিতরে লেখা, ওনার ইন্তেকালের যখন সময় হয়ে গেছে তো উনি শুধু বলে, না এটা না, এটা সরাও, এই জন্য আমি ইবাদত করি নাই, এই জন্য আমি ইবাদত করি নাই, আগে যদি জানতাম তাহলে এত কষ্ট করতাম না।
ওনার পাশে যারা উলামায়ে কেরাম বসা ছিলেন বলেন, হুজুর এগুলা আপনি কি বলেন, এগুলা তো বলা যাবে না। আল্লাহর ওলি রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে ডেকে বলে, তোমরা যা জানো না আমি যা জানি, তোমরা যা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো নাই। বলে, হুজুর কি দেখেন আর কার সাথে কথা বলেন? আল্লাহর ওলি বলে, দেখো আমার মৃত্যুর সময় হয়ে গেছে, ফেরেশতারা আমার কাছে জান্নাতের ভিডিও নিয়ে আসছে, চিত্র নিয়ে আসছে, আমার সামনে বারবার জান্নাত দেখায় আর বলে, আল্লাহর ওলি এই যে জান্নাত দেখতেছেন এটা আপনার ঠিকানা, এটা আপনার মেহমানখানা, আপনি এখানে থাকবেন। আমি বারবার ফেরেশতাদেরকে বলতেছিলাম জান্নাত সরাও, আমি তো সারা জীবন ইবাদত করেছি, বন্দেগী করেছি, আমি জান্নাতের আশায় ইবাদত করি নাই, আমি তো জান্নাতের আশায় বন্দেগী করি নাই, আমি তো ইবাদত করেছিলাম আমি আমার মালিককে পাওয়ার জন্য, আমি তো ইবাদত করেছিলাম আমি আমার মালিক আমার রবকে পাওয়ার জন্য, রবের সাথে সম্পর্ক করেছিলাম, মহব্বত আর ভালোবাসেছিলাম, কোরবানি করেছি দুনিয়ার ভিতরে, বহু কষ্ট করেছি মালিককে দেখার জন্য, আমি আমার মালিককে দেখার জন্য করেছিলাম, আমি আমার মালিককে পাওয়ার জন্য এগুলা করেছিলাম, আমি আমার মালিকের সান্নিধ্যের জন্য এগুলা করেছিলাম। আজকে মালিক তার অনুদান প্রতিদান আমাকে দিতেছে জান্নাত দিয়া, তার প্রতিদান আমাকে দেয় জান্নাত দিয়া। আমি তো জান্নাতের আশায় ইবাদত করি নাই, আমি তো জান্নাতের আশায় ইবাদত করি নাই, জান্নাত দিয়ে আমি কি করব? জান্নাতের আমার প্রয়োজন নাই, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। দেখে বলে আল্লাহ এই জান্নাতের আশায় তো আমি তোমার ইবাদত করি নাই, তোমার বন্দেগী করি নাই, তোমার জন্য এত কষ্ট করি নাই, জান্নাতের জন্য করি নাই, সব করেছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, তোমার কাছে একটু যাওয়ার জন্য করেছিলাম। আজকে তুমি জান্নাত দেখাও, তুমি নিজে দেখা না দিয়ে আমার সামনে জান্নাত দেখাও, তুমি নিজে না দিয়ে সামনে না এসে আমার সামনে জান্নাত পাঠাও, এই জন্য কি ইবাদত করছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আয় ফেরেশতা জান্নাত সরায় দে। ও আমার পাগল, আমার প্রেমিক বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার নূরের তাজাল্লি ওর সামনে দেখা না হবে ততক্ষণ ও রাজি হবে না। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন, কোন কোন মানুষের সাথে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মরার আগে তার রূপের খানিকটা তাজাল্লি আল্লাহ দেখায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ঈমানের উপরে মরতে পারলে এত বড় দাম। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে যারা অবিচল থাকে, অনড় থাকে, অটুট থাকে, দুনিয়ার কোন ঝামেলার কারণে, কোন মুসিবতের কারণে, কোন জুলুম নির্যাতনের কারণে, কোনোভাবেই কোন প্রতিকূল অবস্থার কারণে, ভয় ভীতির কারণে যারা ঈমান ছাড়ে না, তাদের জন্য সুসংবাদ। ঈমান শুধু আনলে ফায়দা নাই, ঈমান এমন এক মহা সম্পদ যার উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, দুনিয়া মুমিনের দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা দুটোটাই নির্ভর করে ঈমানের উপর, দুটোটাই নির্ভর করে ঈমানের উপরে। দুনিয়ার সফলতাও নির্ভর করে ঈমানের উপরে, আখিরাতের সফলতাও ঈমানের উপরে। যারা ঈমান অবিচল ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, লা খাউফুন আলাইহিম লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। দুনিয়ার ভিতরেও আল্লাহ পাক বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে, এ দুনিয়ার মুমিনেরা, যদি তোমরা সত্যিকারের মুমিন হও,
ঈমান যদি তোমার সুন্দর হয়, পিওর হয়, সত্য হয়, সাচ্চা ঈমান যদি হয়, পাক্কা ঈমান যদি হয়, আল্লাহ পাক বলেন তোমরাই এই পৃথিবীতে বিশ্ব বিজয়ী জাতি হবে। তামাম পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। কে বলেছেন? বলুন না কে? আল্লাহ পাক বলেছেন তোমরাই বিশ্ব বিজয়ী জাতি হবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে